আপনি নামাজি কখন আপনার নামাজ কাজে আসবে আপনি কেমনে বুঝবেন? যখন দেখবেন আপনার আর অন্য দিনের মতো গালির পরিবর্তে গালি দিতে ইচ্ছা করছে না, বুঝবেন আপনার ভিতরে নামাজের নূর আসা শুরু করছে। সুবহানাল্লাহ। আপনি যখন দেখবেন ফ্যামিলি ঝগড়ার ভিতরে আগের মতো আপনার মেজাজও গরম হয়ে দুইটা ঘুষি দিতে ইচ্ছা করছে না, কেমন জানি মন চাচ্ছে আপনার মিলাই দিতে ইচ্ছা করছে, বুঝবেন আপনার ভিতর আল্লাহর রহমত আসা শুরু হয়ে গিয়েছে। রাস্তা দিয়ে যাওয়ার সময় আপনার যখন দেখবেন যে চোখটা কেমন যেন অন্যদিকে তাকাতে ইচ্ছে করছে না, বুঝবেন রবের রহমত আপনাকে বারবার ডাকছে, বারবার ডাকছে। সুবহানাল্লাহ। যখন আপনি দেখবেন অন্যের গীবত করতে আর জবান ইচ্ছাই করছে না, তাক চুপ করে থাকি, আর কথা নাই বলি, না বললে কি আর মরে যাব, চুপ করে থাকি, গীবত আর করি না, তখন আপনার বুঝবেন রহমত আসা শুরু হয়েছে। আর যখন দেখবেন এবার আপনাকে খুব বিপদের একটা কথা শোনাচ্ছে, আপনি শুধু নিচের দিকে তাকায় আছেন, শুনতেছেন আর বলছেন আলহামদুলিল্লাহ, সত্যি করে বলেন আপনাকে সে আঘাতটা দিতে পারবে? হাতে এরকম শুধু আলহামদুলিল্লাহ বলবে। আলহামদুলিল্লাহ বললে লাভ কি জানেন? আগুনে পুড়ে যাওয়া ঘর ও 5 তলা বিল্ডিং হয়ে যায়। আলহামদুলিল্লাহ সবচেয়ে বড় পাওয়া। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। বিশ্বাস করেন ভাই, আল্লাহ দিতে প্রস্তুত। আমরা অন্যেরটা নিয়ে নিজের রাজত্ব করতে চাই। আল্লাহ পাক বলে যে আমি যাচ্ছাটা তাড়াতাড়ি দিচ্ছি, আপনি না সেই নবীর উম্মত, দেন না ভাইকে একটু মাফ করে দেন না, দেন না, আপনার ভাই না, আপনার মার পেটের ভাই তো, আপনার চাচা তো, আপনার জেঠা তো, আপনার রবের বান্দা না, দেন সব তুলে দেন। আপনি বলবেন যে আমার কিচ্ছু দরকার নেই, সব তোরা নেই, ছেড়ে দেন। বিশ্বাস করেন নবী রাহমাতুল্লিল আলামিন বলে তুমি হকে থাকার পরও শুধু ঝগড়া না হওয়ার জন্য তুমি নিজের দোষ নিজে নিয়ে তুমি বললা যে আমি দোষী, যা তুই ভালো। নবী বলে হাসরের ময়দানে তুই আয় উম্মত, আল্লাহ থেকে জান্নাত একটা আমি তোরে নিয়ে দিই। লা তুফসিদু ফিল আরদ। গাড়িটার নামও দিয়েছে লাশবাহী গাড়ি, লাশের খাটিয়া, লাশের গাড়ি। তখন আর কেউ ডক্টর, ডাক্তার, ইঞ্জিনিয়ার বলে সম্বোধনটা করবে না, করে না, সবাই শুধু বলবে লাশ। কখনো সুযোগ পেলে মৃত মানুষকে গোসল করাবে, কিংবা পাশে দাঁড়িয়ে একটু হেল্পার হিসেবে দাঁড়িয়ে দেখবেন, আপনি দেখবেন ওই মুহূর্তে পৃথিবীর সবচাইতে অসহায় মানুষটাকে আপনি দেখতে পাচ্ছেন। কেউ তুললেই হাতটা তুলতে পারে, কেউ তুললেই পাটা উঠে না হয়ে উঠে, অথচ যার কথায়, যার দাম্ভিকতায় এলাকার মানুষ কথাও বলতে পারতো না, সে আসতে এরকম নিস্তেজ। ওর সামনে ওর নাকের উপরে মাছি বসে লাফাচ্ছে, সরানোর ক্ষমতা পর্যন্ত নেই। এবার আল্লাহ তাআলা আপনার রিজিকে লিখেছেন যে আমার বান্দা 2035 সালে এটা পাবে, যেটা আপনি এখন চাচ্ছেন, যে পজিশন আপনি এখন যেতে চাচ্ছেন। আপনি মাথা ফুটাই রক্ত বের করলো 35-এর আগে আপনি পাবেন, কারণ লেখা হয়ে গেছে। এবার আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ আমার তো 25 সালে দরকার, 35-এ রাখলেন কেন? রব বলে যে তোর জন্য কখন কোনটা ভালো, কোন সালে ভালো সেটা আমি জানি, আমার চাইতে ভালো তুই জানোস না। তো বান্দা বলে যে আল্লাহ আমি এখন কি করব? রব বলে যে 35 সাল পর্যন্ত আমার দিকে তাকায়, শুকরিয়ার সাথে ধৈর্য ধর। হ্যাঁ হো করতে পারবি, নাক সিটকাইতে পারবি, মন খারাপ করতে পারবি, আপনি 35 সাল পর্যন্ত শুধু রবের হুকুমের দিকে তাকায় বসে থাকবেন। যেই দিন 35 সালটা আসবে, এই 10 বছরে যারা আপনার বিপক্ষে কথা বলছিল তাদের সমস্ত কথার উত্তর আর আপনাকে মুখে দিতে হবে না, কাজ দিয়ে আল্লাহ দিয়ে দিবে। আমরা তাড়াহুড়া করি বেশি। ওই আমাদের একটা কথা আছে, নগদে নারায়ণ বলে, কই নগদে আমি বাকিতে বিশ্বাস করি না, আমি সব নগদ লাগবো। ভাই নগদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, আমাদের সবগুলো বাকি, আর বাকিটা বিশ্বাসের উপর। এবার বলেন জান্নাত কি প্রকাশ্য না গোপন? এটাকে আমরা কি করি? বিশ্বাস করি। জান্নাত পাবার একটা গ্যারান্টি আছে না নাই? এটা কি নগদ না বাকি? বাকিটার উপর আমাদের এত ভরসা কেন? কারণ বাকিটা আমরা ভরসা করেছি রবের উপরে, যিনি ওয়াদা ভঙ্গ করে না। তো দুনিয়াতে পারি না কেন? কারণ বন্ধুরে যদি ওয়াদা করি, বন্ধু তো সেকেন্ডের ভিতরে ফোল্ডি মারে, 2 টাকা দিলে গাইরা দেয়, 5 টাকা দিলে আইরা দেয়, 10 টাকা দিলে রায় একদিকে, 20 টাকা দিলে রায়। এটা তো ওইখানে চলবে, আহকামুল হাকিমিনের বিচারে এটা চলবে। সেজন্য মুমিন বান্দারা ধৈর্য ধরে, মানিয়ে নেয়, মেনে নেয়, সবাইকে ছাড় দেয়, গালির বিপক্ষে গালি দেয় না, মারের বিপক্ষে মারে দেয় না। ইউসুফ আলাইহিস সালামকে নিজের আপন ভাইয়েরা দুশমনি করে, হিংসা করে কূপের মধ্যে ফেলেছে বংশ মেরে ফেলার জন্য, কিন্তু রব্বুল আলামিন উনাকে ওখানে হেফাজত করেছেন। সব কিছুর মূলে কে? সব আমাদের চাওয়া পূরণ করতে পারে কে? আমাদের সমস্ত স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারেন কে? আমাদের মনে অশান্তির হৃদয়ের মধ্যে শান্তি দিতে পারে কে? সবকিছুর মূলে। তাহলে আপনার সাথে রবের লেনদেনটা যদি ঠিক থাকে, আপনার টেনশন কি? ওই লেনদেনটাই তো ঠিক রাখতে আমি পারি নাই, আপনারটা আমি জানি না, আপনারটা আপনি বলবেন। আমরা লেনদেন ঠিক রাখতে তাহলে যত 2 নাম্বারই আছে, এটার মেইন কারণটা কি? একটা হচ্ছে প্রয়োজন, আর একটা হচ্ছে চাহিদা। আমরা এই দুইটাকে অনেক সময় মিলাই ফেলি, যার কারণে আমরা বেজালে পড়ে যাই। তৃষ্ণা লাগছে, পানি দরকার, এই পানিটা কি চাহিদা না প্রয়োজন? এবার আপনি বললেন যে আমি পানি খাবো না, আমি 500 টাকার একটা কোল্ড ড্রিঙ্কস খাবো, এটা কি? এটা আপনার নাগালে আছে, এটার জন্য আপনার কোনো পে করতে হবে, কিন্তু আপনি যদি 500 টাকার সেই চাহিদা পূরণ করতে চান, আপনাকে 2 নাম্বারই করতে হবে। বৃষ্টি না পড়ার জন্য, রোদের আলো না ঢোকার জন্য একটা ছাদের দরকার, এটা কি চাহিদা না প্রয়োজন?
না আমি এরকম থাকবো না, ডুপ্লেক্স 5 তলা বিল্ডিং এ থাকবো। প্রয়োজন সবারটা রব পূরণ করে দেয়, মনে রাখবেন এই জিনিসটা। প্রয়োজন যা আল্লাহ দিচ্ছেন। শরীর ঢাকার জন্য একটা কাপড়ের প্রয়োজন। এখন আপনি যদি বলেন যে না আমি ওই 20 লক্ষ টাকার সে কাপড়টা পরবো, এখন ওইটা পূরণ করতে গেলে তো আপনাকে ইনকামের সাথে একটু 2 নম্বরে 3 নম্বরে 4 নম্বরে করতে হবে। এবার আমি আপনাকে বললাম সব কিছুর মূলে ক্ষুধা। ক্ষুধা নিবারণের জন্য খাবার দরকার। এবার একটা মানুষ ভালোভাবে পেট ভরানোর জন্য কয় প্লেট খাবারের দরকার? এখন আপনার সামনে কেউ যদি 1 ড্রাম 1 বালতি কিংবা একটা ডেক যদি বিরিয়ানির ডেক এনে দেয়, আপনি সবার থেকে কেড়ে নিয়ে নিলেন কিংবা জোর করে নিতে পারলেন 2 প্লেটের বেশি খেয়ে দেখান, খাবেন 3 প্লেট খাওয়ার পর আপনি নিজে বলবেন আল্লাহ পাক বলে যে তুই 2 প্লেট দরকার, 2 প্লেট নে, আমি দিছি তো। অন্যের প্লেটের দিকে নজর কেন দিছো? তুই তো 1000 চেষ্টা করলো তো 100 প্লেট খেতে পারবি না, এত ধৈর্য হলি কেন বান্দা? রব বলে যে যতটুক দরকার অতটুক নে, বাকিটা অন্যকে দিয়ে দে। যতটুক অন্যকে দিবি তার 10 গুণ করে আমি আল্লাহ তোকে তোর পরিবারকে দান করে দিব। সিস্টেম কি ছিল, আমি কি করলাম? দোষ, ভুল, কমতি নিজের পায়ে নিজে। তারপরে দিন শেষে আহা আহা আমি তো নামাজ পড়ছি, আমার কেন এমন হইলো? ভাই নামাজ পড়া একটা জিনিস, নামাজ ভিতরে ধারণ করা আরেক জিনিস। মেয়ে উপযুক্ত হয়েছে, বিয়ে দেওয়া দরকার, এটা প্রয়োজন না। আমার মেয়ের জামাই থেকে 10টা বিল্ডিং থাকতে হবে। লাগছে নি ফেস? আপনার যাওয়ার জন্য কোন একটা গাড়ি হলেই চলে না, আমি এই গাড়ি দিয়ে চলবো না, আমার জন্য মার্সিডিজ লাগবে, ল্যান্ড ক্রুজার লাগবে, বিএমডব্লিউ লাগবে। এটা কি চাহিদা? যেখানে 2 নম্বরই সেখানে। আল্লাহ আমাদেরকে চাহিদা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, প্রয়োজনের উপর সন্তুষ্টি থাকার তৌফিক দান করুক। বেশি চাহিদা, ওই যে আপনারা বলেন অতি লোভে। যতটুকু প্রয়োজন আল্লাহ দিয়েছেন, আল্লাহ দিচ্ছেন, আল্লাহই দিবেন। দিয়েছেন কে? দিচ্ছেন কে? দিবেনও কে? আছে না নাই? দেখে কি দেখে না? শুনে কি শুনে না? আপনার রব দিতে পারে কি পারে না? পূরণ করতে পারে কি পারে না? আপনার সম্পত্তি বাড়াই দিতে পারে কি পারে না? আপনার মনের সেই ব্যথা কষ্ট তিনি জানে কি জানে না? দেখে কি দেখে না? ওই রকম একজন রব যার আছে, তার টেনশন করার কোনো দরকার